প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আবারও এলাম তোমাদের প্রোনাউন নিয়ে আলোচনা করার জন্য। আমি গত ক্লাসে প্রোনাউন নিয়ে আলোচনা করেছি ডিটেলস। আজকে প্রোনাউনের একটি ভাগ যে ছিল পার্সোনাল প্রোনাউন, সেই পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। দেখো, ডিসকাশন ইন ডিটেলস অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বিস্তারিত এখানে আলোচনা। পার্সোনাল প্রোনাউন কি এটা আমরা জানি, নিশ্চয় তোমরা জেনেছো, গত ক্লাসে দেখেছো। আজকে আমি আবারও একটু আলোচনা করি। যে প্রোনাউনটি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, এটিকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। যেমন লক্ষ্য করো, আই ওয়ান্ট ইট। এখানে আই একটি প্রোনাউন, ইট একটি প্রোনাউন। এই দুটো প্রোনাউনই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কারণ আই দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং ইট দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা জানি ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউনটি বসে সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। অবশ্যই ক্লিয়ার হলে তোমরা। এখন দেখো, এই পার্সোনাল প্রোনাউনটিকে আমরা তিনটি সেক্টরে ভাগ করতে পারি। একটি হচ্ছে নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন of the first person। পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। এখানে ফার্স্ট পারসনের মধ্যে যে প্রোনাউনগুলো পড়বে এটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বলতে হচ্ছে উত্তম পুরুষ। এখানে যেমন আই, উই, আওয়ার, আস, আওয়ার্স, এগুলো পড়তে পারে। এগুলো সব ফার্স্ট পারসন আওতায় পড়ে, এজন্য এগুলো বলা হয়েছে। এজন্য এগুলোকে আমরা কি বলতে পারি? পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। এবারে আমরা যাই নাম্বার 2, পার্সোনাল pronoun of the second person। এগুলোর মধ্যে সেকেন্ড পারসন বলতে আমাদের এখানে মধ্যম পুরুষের আওতায় যেগুলো পড়ে এগুলো সেকেন্ড পারসন। যেমন একটা আছে ইউ, ইওর, yours, এগুলো আমাদের কিন্তু সেকেন্ড পারসনের মধ্যে পড়ে। নাম্বার 3, পার্সোনাল প্রোনাউন অফ দা থার্ড পারসন। থার্ড পারসন এগুলো নাম পুরুষের মধ্যে পড়ে। যেমন ধরো হি, she, it, his, hers, এগুলো পড়ে। আর বুঝতে পারলাম তাহলে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, যতগুলো ফার্স্ট পারসন আছে সবগুলো এই সেক্টরে পড়বে। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন সবগুলো এখানে পড়বে। আবার পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, এগুলো থার্ড পারসনের সবগুলো এখানে পড়বে। এর আবার আমরা জানি যে এর আবার একটা সাবজেক্ট রূপ আছে, একটা অবজেক্ট রূপ আছে, একটা পজিটিভ রূপ আছে। নমিনেটিভ রূপটাকে আবার কর্তার সম্বোধন করতে পারি। সেটা হচ্ছে, দেখো আমি এখানে একটা লিখে দিচ্ছি, ফার্স্ট পারসন
এখানে দিচ্ছি সেকেন্ড পারসন, এখানে দিচ্ছি থার্ড পারসন। একটু লক্ষ্য করো, আমি এটাকে ধরলাম সিঙ্গুলার, আর এটাকে ধরলাম প্লুরাল, প্লুরাল ধরলাম। এখন ঠিক এভাবেই এগুলোকে আমরা ধরে নিলাম, এগুলোকে আমরা ধরে নিলাম। ফার্স্ট পারসনের সিঙ্গুলার গুলো কি কি হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার মাত্র একটি, সেটা হচ্ছে আই। আর এই ফার্স্ট পারসনের পরে হচ্ছে একটি উই। তো এটা আমরা বুঝতে পারলাম ফার্স্ট পারসনের যখন আমরা নমিনেটিভ করব তখন এখানে হচ্ছে যে কর্তা সম্বন্ধে যেটা হবে সেটা হচ্ছে আই সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন গেলাম ইউ, ঠিক প্লুরাল কিন্তু হচ্ছে ইউ। দুটো কিন্তু সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল একই রূপ হয়। থার্ড পারসনের এখানে হচ্ছে হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার রূপ, আর প্লুরালটা হচ্ছে দে, প্লুরাল হচ্ছে দে। তো আমরা সবগুলোর এখানে কিন্তু নমিনেটিভটা শিখলাম। নমিনেটিভটা শিখলাম। এখন এর আমরা অবজেক্টিভটা শিখব। অবজেক্টিভটা কিভাবে বুঝতে পারে? ফার্স্ট পর্যায়ে অবজেক্টিভ আমি করতে যাই, অবজেক্টিভ যদি করতে যাই তাহলে এই আই এর অবজেক্ট হচ্ছে মি, আর উই এর অবজেক্ট হচ্ছে আস। ঠিক এখানে এই ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে অবজেক্ট রূপ। আবার প্লুরালের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ইউ। লক্ষ্য করো, কোনো চেঞ্জ হয়নি। এর নমিনেটিভ রূপ যা, অবজেক্টিভ রূপটাও তাই। এখানে আমি যদি যাই তাহলে হির অবজেক্টিভ হচ্ছে হিম, হিম। শি হচ্ছে হার, আর ইট হচ্ছে ইট। কোনো পার্থক্য নেই ইটের সঙ্গে, কিন্তু বাকি দুটো পরিবর্তন হয়েছে। আর এখানে যদি আমি অবজেক্ট রূপটা যাই তাহলে হয়ে যাবে দেম। অবজেক্টটা কি হয়ে গেল? দেম হয়ে গেল। এর আমরা আরো একটি রূপ আছে আমাদের করতে পারি, পজিটিভ রূপ। পজিটিভ রূপ সেটা কি হচ্ছে? মি হয়ে গেছে, মি হবে মাই, আরটা হবে মাইন। লক্ষ্য করো একটু ভিন্নতা এসে গেল, মাই এবং মাইন। এখানে আজটা হয়ে যাচ্ছে আওয়ার, আরো একটি রূপ হচ্ছে আওয়ার্স। ইউ এর পজিটিভ রূপটা হচ্ছে ইয়োর, আর ইয়োরসও হতে পারে, ইয়োরসও হতে পারে। এই দুটো কিন্তু ইউ এর সিঙ্গুলার নম্বরের পজিটিভ কেস। প্লুরাল ক্ষেত্রেও কিন্তু এটি হবে, ইয়োর, ইয়োরস। এখানে থার্ড পারসনের ক্ষেত্রে পজিটিভটা ভিন্ন হয়ে যাবে। এই হিমটা হচ্ছে হিজ, হার অপরিবর্তিত, হার যা আছে তাই পজিটিভ হবে, হার। ইটটা হয়ে যাবে ইটস। আর এখানে প্লুরাল ফর্মের ক্ষেত্রে পজিটিভটা হবে দেয়ার,
দেয়ার হয়ে যাবে। লক্ষ্য করো একটু ভিন্নতা এসে গেল। আমরা লক্ষ্য করলাম যে আমাদের সেকেন্ড পার্সনের আমার নমিনেটিভ রূপ এবং অবজেক্টিভ রূপে কোনো পার্থক্য নেই, যা আছে তাই থাকলো। কিন্তু আবার থার্ড পার্সনের নমিনেটিভ রূপের মধ্যে পার্থক্য এসে গেল। ছেলে বা পুরুষের ক্ষেত্রে একটা, মেয়ে বা মহিলার ক্ষেত্রে আরেকটা। এখন ম্যাসকুলিন আর ফেমিনিন এরকম হয়ে গেল, কিন্তু ফুয়াল রূপটা সবার ক্ষেত্রে একই, সাথে একই হচ্ছে এরিক সেন্স। তাহলে বুঝতে পারলাম আমরা যে সেকেন্ড পার্সনে কিন্তু নমিনেটিভ এবং অবজেক্টিভের কোনো পার্থক্য হয় না, সেটা সাবজেক্ট হোক অথবা অবজেক্টই হোক। এখন আমি আরেকটি ভিন্ন আলোচনায় যাব। একটু সবাই ধৈর্য সহ ক্লাসটা দেখো, আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে। এগুলো তোমাদের চাকরি জীবনে লাগবে, বিস্তারিত আলোচনার দরকার আছে, সেজন্য আমি দিলাম এখানে। দেখো আমরা পজিটিভ রূপ পেয়েছি, পজিটিভ রূপ পেয়েছি কি মাই, আওয়ার, ইওর, দেয়ার। এই যে পজিটিভ রূপগুলো আছে, এই পজিটিভ আবার দুই প্রকারে বসে। এই পজিটিভকে আবার দুইটা প্রকার ভেদ করা যায়। একটা হচ্ছে পজিটিভ কিন্তু কখনো দেখবা যে, আমি যেমন বুঝাই এখানে তোমাদের, আমি বললাম মাই হাউস, মাই হাউস। এবার বললাম ইওর ফ্যান, বললাম মাই হাউস ইওর পেন। এই মাই, তারপর দেখো একটা কি হাউস। এই যে হাউস, এই হাউসটি কিন্তু লক্ষ্য করো, এই যে হাউস, এই হাউসটি কিন্তু লক্ষ্য করো একটু, এই হাউসটি আমাদের একটু নাউন। পেন, পেনও কিন্তু আমাদের নাউন। তার আগে আমি একটি পজিটিভ রূপ বসিয়েছি প্রোনাউনের, এটা পার্সোনাল প্রোনাউনের কিন্তু পজিটিভ রূপ বসালাম। এখানেও কিন্তু আমি একটি পজিটিভ রূপ বসিয়েছি, কিন্তু একটু পার্থক্য আছে। এগুলোকে বলা হয়, যদিও এগুলো পজিটিভ, কিন্তু এগুলোকে এই ক্ষেত্রে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যদি কোনো পজিটিভ রূপ নাউনের উপরে বসে, তাহলে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আবার একাই বসতে পারে, তারপরে কিন্তু আর কোনো নাউন বসানো যাবে না। আমি তোমাদের ওখানে মনে আছে কি তোমাদের, এই মাইয়ের ওখানে আমি মাইন বসাইছিলাম, ইয়োর্স বসাইছিলাম আমি ইয়োরের কাছে, হারের ওখানে আমি হার্স বসাইছিলাম, এইগুলোতে বসাইছিলাম আমি। দেয়ার ওখানে আমি দেয়ার্স বসাইছিলাম, এগুলো বসিয়েছিলাম। একটু বোঝার চেষ্টা করো এগুলো কি বলে, এগুলোকে কি বলে। আমি যদি কখনো এভাবে লিখতে পারি, দেখো আমি যদি কখনো লিখলাম দিস বুক ইজ মাই বুক, দিস বুক ইজ মাই বুক। এক্ষেত্রে লক্ষ্য করো হয়েছে, কিন্তু কেন যে একটু বিরক্তিকর মনে হচ্ছে, বুক বুক দুই জায়গায় ব্যবহৃত হলো। আমি এই ক্ষেত্রে কি করতে পারি, এখানে আমি এটিকে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। আমি এই বুকটা দ্বিরুক্তি বন্ধ করার জন্য আমি এভাবেই লিখতে পারি,
দিস বুক ইজ মাইন। এই বইটি আমার। আগের বার হয়েছিল এই বইটি আমার বই। আমি ওই বই কথাটিকে দুবার না ব্যবহার করে আমি একবার করলাম, তখন বোঝালাম দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। লক্ষ্য করো এই মাইনের পরে আর কিন্তু কোনো নাউন বসেনি, যেহেতু ওই পজিটিভটার পরিবর্তে ওই পজিটিভ যে আমার আছে সেই পজিটিভ অ্যাডজেক্টিভটার পরিবর্তে আমি ওখানে মাইন বসালাম, সেজন্য এটিকে আমাদের বলা হয় পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন। এইভাবে তুমি যতগুলো করতে চাও সব করতে পারবে। আমি যদি এখানে বলি দিস হাউস ইজ ইয়োর্স, দিস হাউস ইজ ইয়োর্স, এই বাড়িটি তোমার বা তোমাদের, তবু কিন্তু হবে। তার মধ্যে আবার এই মাইন ব্যতীত, লক্ষ্য করো মাইন বাদে বাকি যেগুলো আছে, যেমন একটা ছিল ইয়োর্স, ইয়োর্স, একটা ছিল আওয়ার্স, দেয়ার্স, এগুলো এই মাইন বাদে এই বাকিগুলোকে আমরা বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি ডাবল পজিটিভ। ডাবল পজিটিভ কেমন করে? এই যে আর আছে, আর এস আছে, আর আছে, এস আছে, এবং আর এবং এস একসঙ্গে আছে, এগুলোকে আমরা বলতে পারি ডাবল পজিটিভ। আবার আমরা ক্লিয়ার হয়েছে তোমরা? তো পজিটিভ ভাবে শিখলাম। এবারে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার শিখবো, এগুলোর কোথায় কোথায় আমরা কিভাবে এগুলো ব্যবহার করতে পারি। এখন আমি তোমাদের ইটের কিছু ব্যবহার শেখাবো। ইট, ইট কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে একটু লক্ষ্য করো। ইট কিন্তু কোনো জড় পদার্থের ক্ষেত্রে ইট বসতে পারে। কোন জড় পদার্থ, জড় পদার্থটা কি? যেগুলো জীবন নেই, এগুলোর ক্ষেত্রে আমরা ইট বসাতে পারি। যেমন আমি এখানে যদি বলি আই হ্যাভ আ বুক and I want to give it to my friend. লক্ষ্য করো, I have a book and I want to give it to my friend. আমার একটা বই আছে, এই যে বই, এটা জড় পদার্থ, এর পরিবর্তে ওই বইটিকে আমি দিতে চাই, ওই বইটিকে আমি দিতে চাই, এই জন্য এই জড় পদার্থের পরিবর্তে আমি একটি ইট বসালাম। এটা কিন্তু ইটের ব্যবহার, এভাবে হলে তোমাদের ইট বসবে। আমরা জানি ইটটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটি অংশ। এবার দেখো ইট কোনো, যদি দেখো যে তোমরা তোমাদের এই ক্ষেত্রে ইট যদি এক্ষেত্রে হয়, আবার ইতর প্রাণীর ক্ষেত্রেও কিন্তু ইট হতে পারে, আবার ইতর প্রাণীর ক্ষেত্রেও ইট হতে পারে ইনফেরিয়র যেটা। যেমন ইতর প্রাণীগুলো কি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো সব ইতর প্রাণী। আমি যদি এখানে বলি আই হ্যাভ আ ক্যাট and I love it very much. Love it very much. লক্ষ্য করো এই ক্যাট, ক্যাট ইতর প্রাণী, তার পরিবর্তে আমি এখানে ইটটি বসালাম। এই ইটটি প্রোনাউন এবং এই ইতর প্রাণীর পরিবর্তে আমি এই ইটটি বসাতে পারি। লক্ষ্য করো, তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো বস্তুর পরিবর্তে ইট বসানো যায়, আবার কোনো ইতর প্রাণীর পরিবর্তে ইট বসানো যায়। যদি এটা কখনো উভয় লিঙ্গ হয়, উভয় লিঙ্গ বলতে
আমরা ছেলে নামে পুরুষ না মহিলা বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু ইট বসানো যায়। যেমন বেবি, দ্য বেবি, দ্য বেবি ইজ ক্রাইং, is crying for its mother. The baby is crying for its mother. Baby, বেবিটি হচ্ছে একটি উভয়লিঙ্গ, তার পরিবর্তে আমরা ইটস বসালাম। শিশুটি কান্না করতেছে কার জন্য? ইয়ার মার জন্য। এক্ষেত্রে আমরা এখানে ইট বসাতে পারি। আরো দেখো ইটের ব্যবহার, যেখানে কোনো সাবজেক্ট নেই এবং সেই সাবজেক্টটা কোনো ব্যক্তি বা বস্তু হয় না, সাবজেক্টে নেই, ব্যক্তি বা বস্তু হতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইট বসাতে পারি। যেমন ধরো রেইন, রেইন মানে বৃষ্টি, আবার বৃষ্টি পড়া। এই রেইনটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সাবজেক্ট নেই। আমি যদি বলি বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টি হয়, আমি এখানে দিতে পারি ইট রেইনস, ইট রেইনস। আজ খুব ঠান্ডা, আজ খুব ঠান্ডা। এখানে আমার কিন্তু ওই ঠান্ডার জন্য এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারতেছি না, তখন হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইট ব্যবহৃত হতে পারে। বুঝেছো নিশ্চয়ই সকলে? না বুঝলে আরো যদি কোনো গ্যাপ থাকে, তোমাদের বোঝার সমস্যা থাকে, আমাকে কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। তো আমরা পজিটিভ কেস ব্যবহার করে শিখলাম, অবজেক্টিভ কেস ব্যবহার করে শিখলাম, আবার নমিনেটিভ কেস ব্যবহার করে শিখলাম, আবার ইটের ব্যবহার শিখলাম, ইটগুলো কোথা কোথা হতে পারে এগুলো শিখলাম। এখন আমরা অন্য কিছু শেখার চেষ্টা করি, একটু ব্যতিক্রম ধরনের জিনিস শেখার চেষ্টা করি। আমরা এখন যাব যে যদি দুটি নাউন থাকে, যদি দুটি নাউন থাকে এন্ড দ্বারা যুক্ত, সেই নাউনটির পরে কিন্তু একটি প্লুরাল প্রনাউন বসে, সেই নাউনটির পরে একটি প্লুরাল প্রনাউন বসে। যেমন আমি যদি এখানে বলি রহিম and Karim, and they are shop. রহিম and করিম went the shop. রহিম এবং করিম তাদের দোকানে গেল। এখানে লক্ষ্য করো, রহিম সিঙ্গুলার নাম, নাউন, করিম একটি সিঙ্গুলার নাউন, এই দুটোকে এন্ড দ্বারা যুক্ত করেছি, এই জন্য তার পরের প্রনাউনটি কিন্তু হয়েছে তাদের উদ্দেশ্যে দেয়ার হয়েছে। কিন্তু এই ধরনের সিঙ্গুলার নাউনগুলো যদি তার আগে একটি দি থাকে, অর্থাৎ একজন যদি বোঝায়, ওই সিঙ্গুলার নাউনগুলো যদি একজনকে বোঝায়, এন্ড দ্বারা যুক্ত থাকলেও কিন্তু তারপরের প্রনাউনটি হবে সিঙ্গুলার হবে। লক্ষ্য করো একটু, দ্য সেক্রেটারি and headmaster, the secretary and headmaster, এই ক্ষেত্রে আমরা বুঝবো এটা দুজন না একজন ব্যক্তি। যদি কোনো লক্ষ্য করো যে এন্ড দ্বারা যুক্ত আছে দুটি নাউন এবং একটির সামনে শুধুমাত্র প্রনাউন আর্টিকেল দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি দুটি কিন্তু একজনই। তো দ্য সেক্রেটারি and headmaster went to his
স্কুল, went to his school। লক্ষ্য করো এখানে কিন্তু দেয়ার না হয়ে আমার কি হলো, হিজ হয়ে গেল। কেন? এখানে সেক্রেটারি এবং যিনি সেক্রেটারি তিনি হেডমাস্টার, এজন্য এটা আমার কি হয়ে গেল, হিজ হয়ে গেল। সুতরাং বুঝতে হবে যদি কখনো একজন ব্যক্তি এন্ডটা যুক্ত থাকার পর যদি একজন ব্যক্তি দুটি পদে থাকে আসীন হয়, তাহলে তারপরে কিন্তু প্রোনাউনটি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। কত সুন্দর ব্যাপার, তাই না? দেখো আরো কিছু ব্যাপার শিখি। যদি সিঙ্গুলার থাকার পরেও যদি আসছে দেখি সিঙ্গুলার আছে দুটি নাউন, কিন্তু তার আগে যদি এভরি এভরি বা ইস লাগানো থাকে, ইস লাগানো থাকে, তাহলে সে দুটি এন্ডরা যুক্ত থাকলে তারপরের প্রোনাউনটি কিন্তু আমাদের সিঙ্গুলার হয়ে যাবে। তারপর প্রোনাউনটি কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। লক্ষ্য করো এভরি মাদার and every girl, every mother and every girl, এই যে every লাগালাম আমি দুটোর পরে every লাগালাম, will do হার কি হলো, হার হয়ে গেল, হার ডিউটিস, হার ডিউটিস। এখানে হার হবে কেন, এভরি এবং এভরি যা যুক্ত, এভরি যা যুক্ত থাকে দুটি কোনো সিঙ্গুলার নাউন এভরি যা যুক্ত আছে এবং তারপরে মাঝখানে এন্ড আছে, এন্ড যুক্ত আছে, সামনে এভরি যা আছে, তাহলে তারপরে যে প্রোনাউনটি সেটা কিন্তু সিঙ্গুলার প্রোনাউন হবে। এখানে কিন্তু মনে রাখবে দেয়ার হবে না কখনো, দেয়ার হলে ভুল হয়ে যাবে। আমরা কিন্তু দেয়ার মনে করতে পারি, এভরি মাদার এন্ড এভরি গার্ল উইল ডু দেয়ার ডিউটিস। তো এটা মনে হবে যে সঠিক, যেহেতু দুইজন আছে এখানে, তো প্লুরাল ফর্ম না। এখানে আমরা যদি দেখি এভরি যুক্ত থাকে অথবা ইজ যুক্ত থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই এভরিটা আর ইসের কারণে আমার এখানে হয়ে যাবে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্রোনাউন। যদি আমি এটা ইজ মাদার এন্ড ইজ গার্ল উইল ডু হার ডিউটিস হতো, উইল ডু হার ডিউটিস হতো, এখানে দেয়ার হতো না। এখানে আমি যতগুলো করি না কেন সবগুলো কিন্তু এইভাবেই হবে। এভাবে আইদার অর, নাইদার নর, আইদার অর থাকলে তারপরটি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। আইদার অর যদি একটা প্লুরাল থাকে, সিঙ্গুলার নাউন থাকে, তাহলে আমাদের সেখানে কিন্তু ওই পরের প্রোনাউনটি কিন্তু সিঙ্গুলার হবে। একটু লক্ষ্য করো, আমি যদি বলি আইদার হি অর হিজ ব্রাদার, আইদার হি অর হিজ ব্রাদার, এখানে কিন্তু লক্ষ্য করো আইদার এবং অর লাগে দেওয়া আছে। যদি আইদার অর দিয়ে যদি কোনো সিঙ্গুলার ফর্ম নাউন বা প্রোনাউন লাগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার পরে কিন্তু প্রোনাউনটি করব সিঙ্গুলার করব। আইদার হি অর হিজ ব্রাদার উইল ডু হিজ, এখানে কিন্তু দেয়ার হবে না, উইল ডু হিজ ডিউটিস, এই হবে। আমাদের মনে হবে যে দুজন ব্যক্তি, তাহলে আমরা এখানে দেয়ার করে দেবো না, এখানে তাহলে ভুল হয়ে যাবে। এটা হবে হিজ, কেন আইদার এবং অর। এভাবে নাইদার যদি হয়, নাইদার হলেও কিন্তু এইভাবে হবে। যেমন নাইদার হি, দেখো সবাই, neither he nor his brother has done his work। লক্ষ্য করো এখানে আমরা neither he nor his brother has done his work, their work হলো না, এবং এখানেও কিন্তু আমরা দেখো একটি সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, হ্যাভ করলাম না। কিন্তু neither he nor his brother যদি আমি বলি neither he
হি nor his brothers, neither he nor his brothers will do, or আমরা দিতে পারি will make। এই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? his হবে না দেয়ার হবে? এই ক্ষেত্রে আমাদের দেয়ার হবে। এই ক্ষেত্রে কি হবে? দেয়ার। মেক দেয়ার উইন্ডো। লক্ষ্য করো কেন নাইদার হি নর হিজ ব্রাদার্স একটি পুরো ফর্ম আছে, একটি পুরো ফর্ম পেলাম, এজন্য আমাদের পরের কিন্তু প্রোনাউনটি হয়ে গেল দেয়ার হয়ে গেল। এটি পজিটিভ, কিন্তু এখানে পরের টেমে দেয়ার বসালাম কেন? একটি ফুয়েল হওয়ার কারণে। সকলে বুঝছো নিশ্চয়? এবার আমি তোমাদের আরেকটি মজার জিনিস শেখাবো। দেখো একই বাক্যের মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকতে পারে সাবজেক্ট রূপে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি যেমন বলতে পারি আমি, তুমি এবং সে বিদ্যালয়ে গেলাম, আমি, তুমি এবং সে বাজারে গেলাম, আমি, তুমি এবং সে কাজটি করলাম, এরকম বলতে পারি। সেক্ষেত্রে দেওয়া আছে আমি, তুমি এবং সে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটি আগে ব্যবহার করব? এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব মজার জিনিস। লক্ষ্য করো, এই ক্ষেত্রে করতে গেলে আমাদের সবসময় একটি টিপস মনে রাখতে হবে, সেটা হলো 2, 3, 1, অর্থাৎ 231। অবশ্যই মনে রাখতে হবে 231, 231। এটা মনে রাখলে আমাদের কিন্তু এটা কোনটা আগে বসবে বুঝতে পারবো। 231 বলতে আমি 2 বলতে এখানে বুঝলাম সেকেন্ড পারসন, 3 বলতে বুঝলাম থার্ড পারসন এবং 1 বলতে বোঝালাম ফার্স্ট পারসন। তখন আমি কি করব? আমি প্রথমে নিয়ে আসবো সেকেন্ড পারসনটি ইউ, কমা, এবার নিয়ে যাবো থার্ড পারসন হি এন্ড আই। লক্ষ্য করো, ইউ, হি এন্ড আই went there। went there। দেখো তাহলে আমি কি ব্যবহার করব? 231, অর্থাৎ 200 বলতে 2 বলতে এখানে বুঝলাম সেকেন্ড পারসন, এখানে 3 বলতে বুঝলাম আমি থার্ড পারসন, 1 বলতে বুঝলাম আমি ফার্স্ট পারসন। এই নিয়মটি অনুসরণ করতে হবে, না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কিন্তু এটা যদি কখনো কোনো দোষ স্বীকার করে, তাহলে কি হবে? একটু ভিন্ন। যদি কখনো কোনো দোষ স্বীকার করে তাহলে আমি এই 231টির পরিবর্তে 123 বসাবো। 1 2 3 1 2 3 বসাবো। একটা এক্সাম্পল আমি এখানে শো করলে তুমি ভালো করে বুঝতে পারবে। তোমরা সবাই একটু দেখো মনোযোগ সহকারে। দেখো কি বুঝাচ্ছি আমি এখানে। মনে করো আমি 1 বলতে বুঝছি ফার্স্ট পারসন বুঝাচ্ছি, তাহলে হচ্ছে আই। 2 বলতে বুঝাচ্ছি আমি সেকেন্ড পারসন, সেটা হচ্ছে ইউ। আর 3 বলতে বুঝাচ্ছি থার্ড পারসন এন্ড হি or she। I, you and he are guilty। আমি, তুমি এবং সে আমরা অপরাধী, দোষী। এই যে আমরা দোষ স্বীকার করছি, এই দোষ স্বীকার করার কারণে আমি এখানে এই নিয়মটি ব্যবহার করলাম। এখন কেউ বলতে পারো যে স্যার এখানে মনে করেন ফার্স্ট পারসনটি নেই, তখন কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের
ফার্স্ট পার্সনের জায়গার মনে রাখতে যে ফার্স্ট পার্সন নেই, তাহলে আমার সেকেন্ড পার্সনটি প্রথমে আনতে হবে। অর্থাৎ ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি। যদি এইরকম ওই বাক্যটির ক্ষেত্র হতো যেটা 231 ছিল, 231 ছিল, ওখানে যদি কখনো দেখা যেত যে আমার এই সেকেন্ড পার্সনটি নেই, সেক্ষেত্রে আমি প্রথম থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সনটি ব্যবহার করতাম। শুধু তোমাদের এই দুটি সূত্র মনে রাখলে 231 এবং 123, এটি দোষ স্বীকারের ক্ষেত্রে, আর এটি সচরাচর এমনিতেই বসে, যেটা আমাদের সচরাচর যে বাক্যগুলো হবে সেখানে বসে। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনেক সময় নিলাম, অনেক সময় লাগলো তোমাদেরকে বোঝানোর জন্য। আমি এভাবে এরপরে আমি অন্য একটি প্রণয়ন নিয়ে আসবো, যেটির আমি আলোচনা করেছি এর আগে, যেটি তার আবার ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাসগুলো করানোর ফলে সামান্যটুকু উপকার হয়, তাহলে আমি সার্থক। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, এবং ভবিষ্যৎ জীবনে যখন তোমরা কোনো চাকরি ক্ষেত্রে যাবে তখন যেন তোমাদের এটা কাজে লাগে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে কোনো এক ক্লাসে। ধন্যবাদ সকলকে।